সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন। আজকের পার্ট 2 শুরু করার আগে আগের দিনের যে হোমওয়ার্ক ছিল হোমওয়ার্কটা আমরা করে নিচ্ছি। অনেকেই দেখলাম কমেন্টে সবাই সঠিক অ্যান্সারই দিয়েছো ম্যাক্সিমাম। তো তবু আমরা যারা করতে পারিনি তাদের জন্য আমরা একবার দেখে নিই। কোশ্চেন নাম্বার 6 কি বলছে, এক সেকেন্ড। ইফ কি বলছে, 12 men and 16 boys can do a piece of work in 5 days. 13 men and 24 boys can do it in 4 days. Then what is the ratio of the daily work done by a man to that a boy? কি বলছে, যদি 12 জন পুরুষ ও 16 জন বালক একটি কাজ 5 দিনে করতে পারে, 13 জন পুরুষ ও 24 জন বালক ওই কাজটি 4 দিনে করতে পারে, তবে পুরুষ ও বালকের দৈনিক কাজের অনুপাত কত? 9, 10, 8 এই ধরনের কোশ্চেনগুলো নানা রকম ভাবে সলভ পেয়েছো, এক এক ধরনের বইতে এক এক রকম সলভ। ওকে, এখানেও আমরাও এক্স ধরেই করব, আমরাও দেখবে এটা ডেসক্রিপটিভই পড়ে, কিন্তু খুব সোজা, কিন্তু বুঝে বুঝে করবে। দেখো 12 মেন অ্যান্ড 16 বালক বলছে, বয়। হ্যাঁ, আমি ধরছি এই একজন পুরুষ প্রতিদিন এক্স একক করে কাজ করে। ওকে, তাহলে আবার একজন বালক, এগুলো লিখছি না, ওয়াই একক করে ধরি, এগুলো হ্যাঁ ধরি, তো ওয়াই একক করে কাজ করে। ওকে, তবে 12 জন পুরুষ এবং 16 জন বালক, মাথায় রাখতে হবে এটা প্রতিদিন বলেছি। হ্যাঁ, তাহলে 12 জন বালক প্রত্যেকে যদি এক্স একক করে কাজ করে, তাহলে তারা একদিনে কাজ করবে 12x, আর 12 জন পুরুষ আর 16 জন হলে 16y, তাই না? একদিনে কাজ করে 12x প্লাস 16। ওকে, এই হলো ব্যাপার। সিমিলার ভাবে, একই ভাবে এই দেখো, এটা সিমিলার হওয়ার আগে আমি একটু লিখে দিই যে একদিনে কাজ করে 12x 16y। অতএব এই লাইনটা লিখবে, অতএব দেখো এরা তো মোট 5 দিনে কাজটা কমপ্লিট করেছিল, 5 দিনে কাজ করে, এটা প্রতিদিন করতো, তার মানে এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাই না? একক, তাই তো? এইবার দেখো আবার 13 জন পুরুষ এবং 24 জন বালক একদিনে কাজ করে কত? 13x প্লাস 24y। অতএব 4 দিনে মোট কাজ কত হবে? 13x ইন্টু 24y ইন্টু 4, তাই তো? শর্তানুসারে, কারণ কাজটা যেহেতু সেম কাজ, একই কাজ করছে, তাই না? এরাও যে কাজগুলো করছে এরাও তো সেই একই কাজ করছে, না আলাদা আলাদা? আলাদা আলাদা নয়, তাহলে শর্তানুসারে এই দুটো সেম হবে। 12x প্লাস 16y ইন্টু 5 সমান 13x প্লাস 24y ইন্টু 4, এই দুটো সমান হবে।
এটা 12x হবে। তার মানে আমরা করছি 60x প্লাস 80y 52x প্লাস এখানে হ্যাঁ, আর এখানে 4 × 24 কত হয় 96y বা এখানে 8x চলে আসলো, ওখানে 16y চলে আসলো। ঠিক আছে, আমরা কি জানতে চেয়েছি, তাদের পুরুষ ও বালকের দৈনিক কাজের অনুপাত। এই দৈনিক কাজ কি, পুরুষ এবং বালকের দৈনিক কাজের অনুপাতই তো x:y, তাই না? তাহলে এই দেখো, আমি x এর নিচে আমি নিয়ে আসছি y, আর 16 নিচে পাঠিয়ে দিচ্ছি 8 দিয়ে, এটা 1 এটা 2, তার মানে x/y y সমান 2/1 বা x:y এটা সমান 2:1। এটা কেন হয় আমি রেশিও প্রপোর্শন চ্যাপ্টারে আমি খুব ভালো করে বলেছিলাম, যারা দেখোনি তারা ভিডিওটা দেখে আসবে। অতএব অ্যান্সার হয়ে গেল 2:1। ঠিক আছে, এটা শর্টকাট করলে খুবই ইজি, কারণ 12 + 12 এই যেটা করা হয় আর কি, 16b × 5 = 13m + 24b × 4। এই ক্যালকুলেশনটা করে দেবো, এই যে ক্যালকুলেশনটা আছে অটোমেটিক বেরিয়ে যাবে, এগুলো এত কিছু ধরার দরকার হবে না, তাই না? তো আমরা শর্টকাট তো আমরা করবো না, আমরা কিভাবে পরীক্ষায় খাতায় লিখে আসবো আমরা সেটাই শিখছি। ওকে, তো আমাদের হোমওয়ার্ক শেষ হয়ে গেল। 7 নম্বর আমরা করছি, দেখে নিই কি বলছে। যদি 3 জন পুরুষ অথবা 6 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, তবে 6 জন পুরুষ ও 8 জন বালক মিলে ওই কাজটি কত দিনে শেষ করবে? কি বলছে, 3 জন মেন অ্যান্ড অর 6 বয়েজ, অথবা, এটা মাথায় থাকে জানো, অথবা ইফ 3 men or 6 boys can do a piece of work in 20 days, then how many days 6 men and এখানে and মাথায় রাখতে হবে 8 boys take to do the job? কি বলছে, 6 জন মেন and 8 জন বয় এর কতদিন সময় নেবে এরা মিলে, আর এখানে বলেছিল অর, হ্যাঁ, অথবা। ঠিক আছে, তাহলে আমরা এই ধরনের কোশ্চেনকে আমরা ধরে নেব। ধরি পুরুষ প্রতিদিন কাজ করে x একক এবং বালক প্রতিদিন কাজ করে y একক। ঠিক আছে, তাহলে দেখো, x একক যদি কাজ করে প্রতিদিন, তাহলে 3 men 3 জন পুরুষ একদিনে কাজ করে 3 × x সমান 3 × x, তাই না? একদিনে কাজ করে কত করবে, x একক তো প্রতিদিন ছিল, তাহলে 3 জন হয়ে গেলে 3x একক। তাহলে দেখো, এই 3 জন মিলে যদি বলছে 3 men or 6 boys, তাহলে যদি 20 দিন কাজ করতো 20 days। এই 3 জন পুরুষই ঐকিক নিয়ম অনুসারে, ঠিক আছে, আমরা ঐকিক নিয়ম অনুসারেই করছি, এটা এখানে থাকতো আর কি। তাহলে কি হবে, 3x × 20 মানে 60x একক। তার মানে অ্যাকচুয়ালি কাজটা হলো 60x একক। তুমি আবার করবে এরকম, হ্যাঁ, আবার ঐকিক নিয়ম অনুসারে এরকম লিখে নেবে, হ্যাঁ। 6 জন বালক একদিনে কাজ করে 6 × y, একজন বালক একদিনে y করে, তার মানে 6 জন বালক কত করবে, 6y করবে। তাহলে এটা 20 দিনে কাজ করে, 20 দিনে কাজ করলে 6y × 20,
মানে 120y, কিন্তু কাজটা তো সেম। এই দেখো এরা যে কাজটা করছে এ পিস অফ ওয়ার্ক, এ পিস মানে একটাই কাজ, তার মানে এই যে 60 শর্তানুসারে এই 60x সমান হলো 120y। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি এটাকে কেটে দাও, এটাকে কাটার দরকার নেই যেহেতু ডেসক্রিপটিভ করছি। আমি x বাই এখানে নিচে নিয়ে আসছি 120, y এর নিচে পাঠিয়ে দিলাম 60, 0 0 এখানে কাটো 2 বা করছি। তুমি এটা ক্যালকুলেশন অন্যভাবেও করতে পারো। এইটা সমান আবার ধরে নিচ্ছি কি, ধরি লিখে দেবে। ওকে, তো ধরি লিখে দিয়ে কি করছি আমরা, আমরা এই এক্স আর ওয়াই কে এক জাতীয় করার চেষ্টা করছি, আর কিছু না। ঠিক আছে, তাহলে এক্স সমান কত হচ্ছে 2k, ওয়াই সমান কত হচ্ছে কে, তাই না? এইবার আমি কি করব, তাহলে আমার তাহলে মোট কাজ কত 60x, বা তুমি লিখতে পারো 120y, কোনো সমস্যা নেই। 60x হলেও যা হবে, এবার x এর ভ্যালুটা বসিয়ে দাও, অতএব কত হবে 120k। তাহলে 6 জন পুরুষ ও 8 জন বালক একদিনে কত কাজ করে, একদিনে কত কাজ করবে, 6 জন পুরুষ হলো 6x প্লাস 8y। আবার x এর ভ্যালুগুলো কে ধরে এটা ধরেছিলাম, তাহলে x আর y এর ভ্যালু বসিয়ে পাই, x এবং y এর ভ্যালু বসিয়ে পাই, এরকম লিখবে এখানে। তাহলে কত হচ্ছে এই লাইনটায়, তাহলে 12k প্লাস 8k, মানে কত হচ্ছে 20k। এবার আমি সলভটা করব ওই নিয়ম অনুসারে। হ্যাঁ, এই 20k কাজ করে একদিনে, তাই না? এরা তো একদিনে কাজ করছে, তাহলে 1k কত 1/20k, আর 120k করতে হবে কারণ ফুল কাজটা কত 120k। তাহলে 120k হতে গেলে উপরে চলে যাবে, নিচে 20k, উপরে 120k, কে কে কেটে গেল 20 দিয়ে 6, মানে 6 দিন, মানে 6 ডেতে এরা কমপ্লিট করে দেবে। ওকে, তো এই হলো তোমার কোশ্চেন নাম্বার 7 এর সলভ গেল। কোশ্চেন নাম্বার 8, এই ধরনের কোশ্চেনগুলো খুব আসে এবং এগুলো শর্টকাট করলে 30 সেকেন্ডও লাগে না, কিন্তু ডেসক্রিপটিভ করলে আমাকে বোঝাতে হবে, আমাকে ওখানে নাম্বার কাটার একটা জায়গা থাকে। কারণ এক একটা কোশ্চেনে যদি 5 মার্কস দেয়া থাকে, তুমি কিছু না করলে তোমার সেখান থেকে 4 দিয়ে দিল, তোমার 1 নম্বরও লস করা যাবে না। তোমাকে যে করেই হোক তোমাকে ফুল মার্কস তোমার চাই। সেই কারণে যদি যত বেশি মার্কস থাকবে তত বেশি মার্কস কেটে নেওয়ার একটা সম্ভাবনা থাকবে। তুমি কেন বারবার নাম্বার কাটাবে কেন, তাই না? তোমার স্কোর দরকার। তাহলে আমি প্রত্যেকটা টাইপ থেকেই আমি আমার যে নোট থেকে আমি 40 কোশ্চেনের যে সিরিজ আছে সেখান থেকে আমি বেছেই আমি 12 কোশ্চেন নিয়েছি এবং প্রত্যেকটা টাইপের কোশ্চেন নিয়েছি এবং ম্যাক্সিমাম টাইপ আমি দেওয়ার চেষ্টা করেছি। আর হয়তো 2-1টা কোশ্চেন যদি দেওয়া যায় তাহলে কমপ্লিট হয়ে যাবে, প্রত্যেকটার একটা করে টাইপ। এটাকে তোমাকে 4 to 5 টাইমস প্র্যাকটিস করতে হবে। যে কোনো যে 8 টাইমস থিওরি আছে এটাকে তুমি একটা টাইপ আলাদা আলাদা করে তুমি যদি এটাকে করতে পারো তবেই গিয়ে এই টাইপের কোশ্চেন দিলে তুমি সলভ করতে পারো, নাহলে তোমার হবে না। তুমি ভাবছো এই একটা কোশ্চেন হিসাবে ধরো না আমি কোনো অ্যান্সার দিইনি, আমি কোনো অ্যান্সার দিই না কোশ্চেন করানোর সময়, কারণ এটাকে তুমি বারবার প্র্যাকটিস করো। এগুলো জিস্ট কোশ্চেন, এগুলো সেই এই একটা কোশ্চেন দিয়ে 8-10টা কোশ্চেন করার মতো কোশ্চেনগুলো খেয়াল করে ভালো করে যে কোন টাইপের কোশ্চেন দেয়া আছে। ঠিক আছে, চলো আমরা কোশ্চেনটা করে নিই। In a camp, there is a ration for 250 men for 40 days. After 10 days, 50 more men joined.
ফাইন্ড ইন হাউ মেনি ডেজ রিমেইনিং রেশন উড লাস্ট। বলছে একটা ক্যাম্পে 250 জন লোক আছে, তাদের 40 দিনের জন্য খাবার আছে। বলছে আফটার 10 days 50 more men joined। তাহলে 10 ডেজের 50 জন, মানে 10 দিন পরে আরো 50 জন যোগ হলো। তাহলে এইবার সেই খাবারে আর কতদিন চলবে? এই কোশ্চেনটা করার জন্য কতটুকু টাইম লাগে জানো? যদি তুমি শর্টকাটে করতে চাও, এই 10 ডেজ খাওয়া হয়ে গেছে মানে 30 ডেজ, মানে 30 ইন্টু 250। এটাকে কি করবো? ইজিক্যাল টু কি লিখবো? এই 50 জন যোগ হয়েছে, 250 সাথে 300 ইন্টু আমি জানি না কতদিন চলবে, করে দাও সলভ, 10। এই হলো এক্স, 25 ডে। অ্যাকচুয়াল সলভ হলো এটুকু। এই শর্টকাট, মানে শর্টকাটটা, এবারে এই শর্টকাটটা কেন আসলো এটাই ডেসক্রিপটিভ। আমি এটাকে তোমাকে করে দেখালাম, এইটা এখানে এইরকমই আসবে। তুমি দেখো আমি করছি, দেখো আমি ধরে নিচ্ছি এক একজন কত করে খাবার খায়। আমি ধরি প্রতি ব্যক্তি এক্স গ্রাম খাবার খায়। এটা প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন লিখে নাও, এক্স গ্রাম প্রতিদিন খাবার খায়। তাহলে 250 জন লোক একদিনে খাবার খায় 250 এক্স গ্রাম, তাই না? তাই তো? এবার তার মানে 250 জন লোক, তার মানে কি হবে? ঐচ্ছিক নিয়ম, 40 দিনে খাবার হয় কত? একদিনে খাবার হয়েছে 250 এক্স গ্রাম, তাহলে 40 দিনে খাবার কত হবে? 250 এক্স ইন্টু 40। তো ঘটনা, তাই না? এই যদি ঘটনা হয় আমরা এটা করে ফেললাম। এরপরে কি করছি আমি, দেখো এইটা হলো টোটাল খাবার। এইবার আমি যদি মনে করি এই 250 জন আবার, কারণ 10 দিন তো খাবার খেয়ে ফেলেছে, 250 জন মিলে 10 দিন ধরে খাবার খেয়েছে, তাই না? তা 10 জন লোক 10 দিনে কত খাবার খেয়েছে? খাবার খায় কত? 250 এক্স ইন্টু 10। অবশিষ্ট খাবার 250 এক্স ইন্টু 40 মাইনাস কত হবে? এই 250 এক্স ইন্টু 10, 10। এই যে এটা করলাম, এটা দিয়ে দিই, 250 এক্স কমন নিয়ে নেব, 40 মাইনাস 10 পাবো, 250 এক্স সমান ইন্টু 30। এই খাবারটা বাকি আছে। ওকে, তাহলে এই খাবারটা বাকি আছে, এটা কি গ্রাম না? এত গ্রাম। এবার তুমি কেজি ধরতে পারো, তুমি যা খুশি ধরবে, তুমি যেভাবে ধরবে, তুমি অ্যাকচুয়ালি ডেসক্রাইব করতে পারছো কিনা। ডেসক্রিপটিভ মানে হলো এই, তুমি যেটা করছো সেটাকে ডেসক্রাইব করতে পারছো না বা পারছো কিনা। প্রসেস তুমি যাই ধরতে পারো না কেন, ঠিক আছে? তুমি শর্টকাট করে দিলে, এই লাইনটুকু লিখলে তো আর ডেসক্রাইব করা হলো না, কি হলো না হলো। এখানে প্রত্যেকটা লাইন আমি ডেসক্রাইব করে দিচ্ছি, দেখো এভাবে যাচ্ছে। ওকে, বাঁকা হয়ে গেল, ওয়াকম প্যাড আমার বাঁকা ছিল বলে। আচ্ছা, এরপরে দেখো অবশিষ্ট খাবার পেয়ে গেছি এত, এই খাবার দিয়ে আমাকে চলতে হবে। তাহলে এবার 10 দিন পরে 50 জন লোক যুক্ত হয়েছে। 10 দিন পরে 50 জন লোক যুক্ত হওয়ায় তাদের সংখ্যা হয় 300 জন। অতএব তাদের
প্রতিদিন খাবার লাগবে 300 ইন্টু এক্স গ্রাম, তাই না? এইবার আমি কি করছি দেখো, 300, এবার লোক তো 300ই রইলো, কিন্তু খাবারটা এদিক ওদিক হচ্ছে দেখো। এবার আমি ঐকিক নিয়ম অনুসারে 300 ইন্টু এক্স গ্রাম খাবার খায় একদিনে বা চলে একদিনে, হলো? তাহলে 1 গ্রাম খাবার যাবে কতদিন? 1/300 এক্স। আর এই খাবারটা কত দিনে যাবে? 250 এক্স ইন্টু 30, 250 এক্স ইন্টু 30, 250 এক্স ইন্টু 30 বাই এই যে 300 এক্স। এই যে লাইনটা করছিলাম না, 30 ইন্টু 250, 300 ইন্টু সামথিং এক্স, এই হলো লাইনটা ফাইনালি এসে দাঁড়ালো, ঠিক আছে? এইটা দেখো, এই এক্স এক্স তো কেটে গেল, 3 দিয়ে 10, এটা দেখো 25 ডে, 25 ডে। তাহলে 8-এর কোশ্চেন হয়ে গেল। তাদের অবশিষ্ট খাদ্যে কতদিন চলবে? 25 দিন চলবে। বুঝতে পেরেছো? এই হলো ঘটনা। তো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার, এটাও খুবই ভালো কোশ্চেন, এবং এই ধরনের কোশ্চেনগুলোকে কিভাবে তুমি অ্যাটেম্প করবে সেটা তোমাকে জানতে হবে। নর্মালি 10 ডে 15 ডে হলো, 10 দিন আমি টাইম অ্যান্ড ওয়ার্ক করানোর সময় কিন্তু দেখবে যেগুলো ইজি কোশ্চেন ছিল সেগুলো দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি। কিন্তু এবার যদি টাফ পড়ে সেখানে তোমাকে কোনো রকম ভাবে ছাড় দিলে হবে না। এখানে যদি 100-এর মধ্যে 80 মার্কস তুলতে পারো না, তাহলে তোমার 32,000 স্যালারি তোমার পাক্কা জীবনে। 32 হয়ে গেল মানে তুমি শেষ ফিনিশিংয়ে তোমার রিটায়ারমেন্টের সময় তোমার মাইনে হবে 1.5 লাখ টাকার উপরে মিনিমাম, 2 লাখও যেতে পারে। তো ভেবে দেখো, তার মানে একটু তো খাটাখাটনি করতেই হবে। তো একটুখানি যেহেতু সময় আছে, তুমি বোঝার চেষ্টা করো যে ঘটনাটা কি ঘটছে, তাহলেই হবে। আমি কি করাচ্ছি, ওকে? কি বলছে, সীতা ক্যান ফিনিশ সাম ওয়ার্ক ইন 6 days, working 5 hours a day. Geeta can finish the same in 15 days, working 3 hours a day. In how many days can they finish the work if working together at 3 hours per day? এটাকে যদি তুমি খুব সিম্পলি করতে না, তাহলে কত সোজা হতো। এই যে সীতা থাকতো, গীতা থাকতো, 5 আর 6 মোট করে 30 ঘন্টা, এ করে হলো 45 ঘন্টা। দুটোকে আমরা এলসিএম করতাম, 3 করতাম, 2 করতাম, 5 ইউনিট পার আওয়ার করে। 5 ইউনিট পার আওয়ার করে মানে 3 ঘন্টায় কত করে? 15 ইউনিট, তাই না? 15 ইউনিট পার 3 আওয়ার। তাহলে এইরকম ভাবে প্রতিদিন করলে কত হবে? 90, 90কে ভাগ করে দেবো 15 দিয়ে, মানে 6 ডেতে। এই হলো আমার অ্যান্সার। এখানে আমার এটুকুটাই সলভ হয়ে গেল। আমি যদি পরীক্ষা এক্সামে বসতে যাই, বা আমার স্টুডেন্টরা যদি বসে, যারা আমার কাছ থেকে শর্ট করেছে, তো তারা এইটুকুতে সলভ করবে। তো এইবার আমরা এটাকে ডেসক্রিপটিভ কিভাবে লিখব? তো আমরা ডেসক্রিপটিভ লিখছি ধরি, ওকে? ধরি সীতা এবং গীতা, এখানে বাংলায় লেখো, গীতা প্রতি ঘন্টায় কাজ করে, একবারে ধরে নিচ্ছি, এক্স একক এবং ওয়াই একক, প্রতি ঘন্টায় কাজ করে। আচ্ছা, আমি এখান থেকে এই লাইনটা এরকম ভাবে টানবে, একটু জায়গা লাগবে, যদি জায়গা লাগে এই সাইডে করব। তো প্রতি ঘন্টায় এক্স একক করে, তাহলে সীতা 5 ঘন্টায় কাজ করে 5x একক, তাই না? একক
5x এবার 5 ঘন্টা, এবার 5 ঘন্টা পার ডে করে, তার মানে সে সীতা এবার বলো তো 5 ঘন্টায় কাজ করে 5x একক। তাহলে এই 5x একক কাজ করে একদিনে কাজ করে, একদিনে কাজ করে 5x একক। ভেবে দেখো, তাহলে এ তো 6 দিন ধরে কাজটা করছে সীতা। আমি ছোট থেকে ধরা শুরু করেছি, 6 দিনে কাজ করে 30x একক, তাই না? একইভাবে গীতা কত ঘন্টায় বলছে? 3 ঘন্টা করে কাজ করে, তাহলে 3 ঘন্টায় কাজ করে 3y একক। দেখো এই কাজটা কমপ্লিট করছে, কাজটা কিন্তু একই কাজ, তারা আলাদা আলাদা লোক কমপ্লিট করছে, তাহলে 3 ঘন্টায় কাজ করে 3y একক হচ্ছে। তাহলে ঐকিক নিয়ম অনুসারে, ঐকিক নিয়ম অনুসারে 3y একক কাজ করে একদিনে। 1 একক কাজ করবে কত দিনে? উল্টে গেল, এটাকে লাইনটাকে কেটে দাও। একদিনে কাজ করে কে? গীতা একদিনে কাজ করে 3y একক। ওকে, একদিনে কাজ করে যদি 3y একক হয়, যে 3y, হ্যাঁ, তাহলে কত দিনে কাজ করে? 15 দিনে। 15 দিনে কাজ কত করবে? 45y একক। এবার কাজ যদি সমান হয়, কাজ যেহেতু একই, তাই 30x সমান 45y। বা আমি কি করছি, এটাকে আমি কি করছি, এখান দিয়ে 15 দিয়ে কেটে দাও, বা এখানে x রেখে 45/30 করে দাও। 3 আর 2, এটা y আছে, আমরা বজ্রগুণ করে 3টাকে এর নিচে নিয়ে আসলাম, yটাকে এর নিচে নিয়ে আসলাম। এটাকে আবার আমি কে ধরে নিলাম, কারণ দুটো ভেরিয়েবল আছে, দুটো ভেরিয়েবলের ভ্যালু বের করতে পারবো না, সেম ধরে নিই, এটাকে ধরি করে নিলাম আগেরগুলো যেমন করেছিলাম। তাহলে x সমান 3k, y সমান 2k, অতএব, ঠিক আছে, হলো। এইবার দেখো তাহলে মোট কাজ কত হয়ে গেল, এখানে তুমি খাতার নিচে নিচেই করবে, হ্যাঁ। মোট কাজ কত হয়ে গেল? 30k বা 45y, যে কোনো একটা ভ্যালু ধরো। দেখো 90k হচ্ছে, x এর ভ্যালু 3k ধরলে 3 3 90, আর 45 দুগুণে 90, যে ক্ষেত্রেই 90k। তাহলে বলছে যে যদি তারা প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করে, আচ্ছা প্রতিদিন যদি তারা, আমরা বলছি 1 ঘন্টায় x একক করে কাজ করে, তাহলে 1 ঘন্টায় 3 ঘন্টায়, তাহলে 3 ঘন্টায় সীতা এবং গীতা কাজ করে 3, দেখো 3 ঘন্টায়, তো 3 ঘন্টায় মানে 3x আর 3y, তাই না? 3 ঘন্টায় মানে x এর ভ্যালু কত? 3k, মানে এখানে হয়ে গেল 9k, আর এটা 2k, কত হয়ে গেল? 2k হয়ে গেল 6k, তার মানে হয়ে গেল 15k, তাই না? মানে এই দুটো যোগ করলে হয়ে যাচ্ছে 15k। 15k কাজ করছে, 3 ঘন্টা করে প্রতিদিন কাজ করেছে। তার মানে আমি এই জিনিসটাকে মুছে দিচ্ছি। দেখো অ্যান্সার দেখে নাও কত হয়েছিল। অ্যান্সার হয়েছিল 6 ডে এখানে, তাই না? আমরা দেখে নিই হয় নাকি। তাহলে আমরা
15 একক কাজ করে একদিনে। এখানে লিখে দেবে সীতা, গীতা এবং গীতা। 15 একক, তাহলে একদিনে কাজ করে, 1 একক কাজ করে 1/15। আর 90 করবে কত দিনে? 90 / 15 6, মানে 6 দিনে। আমি ডেসক্রাইব করলাম তোমাকে কিভাবে ঘটনাটা, ধীরে ধীরে কোশ্চেনটাকে আমি এগিয়ে নিয়ে গেলাম। আরো এর থেকে শর্ট তো খুবই সোজা হয়, কিন্তু এগুলো ব্রড করলে ভালোই বড় হয়, এই কারণেই এর জন্য শর্টকাট হয়েছে। মানে এই ধরনের কোশ্চেনগুলোকে তুমি সব ডেসক্রিপটিভ করে, তুমি ডেসক্রিপটিভে শিখে তুমি শর্টকাটে শিখতে অ্যান্সার করে আসতে পারো না, পারবে না, তাহলে চাকরি অ্যাটলিস্ট হবে না। ওকে, পারলেও চাকরি হবে না, খুব কষ্টকর। কাউকে ডিমোটিভেট করার কোনো ইচ্ছা নেই। যাই হোক, কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10টা করে নিচ্ছি, দেখি কি বলছে। A and B working separately can do a piece of work in 6 and 9 days respectively. They work on alternate days starting with A on the first day. In how many days will the work be done? কি বলছে? A and B পৃথকভাবে একটি কাজ 6 এবং 9 দিনে করে। একজন প্রথম দিন আর একজন দ্বিতীয় দিন কাজ শুরু করে এবং এ করে, তাহলে কত দিনে কাজটি সম্পন্ন হবে? সিমিলার ভাবে ধরে নাও, ধরি এ ও বি প্রতিদিন কাজ করে এক্স একক এবং ওয়াই একক, জানি না। তাহলে পরে এ 6 দিনে কাজ করে সমান 6x একক, বি 9 দিনে কাজ করে, এগুলো তুমি লিখবে, হ্যাঁ, এগুলো কোনো ঐহিক নিয়ম চলছে না, এটা হলো 9y একক। প্রশ্নানুসারে একই কাজ, পৃথকভাবে একটি কাজ, তাই না? অতএব প্রশ্নানুসারে বা শর্তানুসারে 6x সমান 9y, তাই না? তার মানে এবার এটাকে তুমি কাটবে, x সমান কত হলো 9/6, 3 2, এপাশে দিয়ে দাও y/2। আমি এটাকে k ধরে নিলাম, ওকে, ধরি। অতএব x সমান 3k, y সমান 2k। যদি তাই হয় তবে এর ভ্যালু বসিয়ে আমি মোট কাজ পেতে পারি না? অতএব মোট কাজ কত একক? 6 × 3k মানে 18 একক, 18k একক। ঠিক আছে, তাহলে এইবার ঘটনা, এইবার হচ্ছে মেন পয়েন্ট। মেন পয়েন্টে কি বলছে? একদিন এ করে একদিন বি করে, মানে একদিন এ করে যায় ফার্স্ট ডে, সেকেন্ড ডেতে বি করে, থার্ড ডেতে এ করে, ফোর্থ ডেতে বি করে। এইভাবে কাজ চলতে থাকে। মানে কাজ আমি তোমাকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি। ধরো এ বি এ বি এ বি চললো, হ্যাঁ, দেখো কতদিন চলছে। এবার দেখো এ করছে 3k করে, এ করছে 2k 5k, মানে দুদিনে 5k হচ্ছে, আবার দুদিনে 5k হচ্ছে, আবার দুদিনে 5k হচ্ছে, এত পর্যন্ত কত হলো? 15k কাজ হয়ে গেল। এবার 15k কাজ বাকি থাকলো 3k কাজ, তাই না? 3k কাজ দেখো এ তারপরের দিন চলে আসছে, এ কিন্তু 3k কাজ একদিনেই করে ফেলে, তার মানে বি পর্যন্ত আর যাচ্ছেই না। তার মানে এখানে ছিল 6 দিন, এখানে হলো 2 দিন, এখানে হলো 1 দিন, 7 দিন। তাহলে 7 দিনে কাজ কমপ্লিট হয়ে যায়। আমাকে এইটাই ডেসক্রাইব করে লিখতে হবে। অতএব এ এবং বি
দুদিনে কাজ করে কত এক্স প্লাস ওয়াই মানে 5k একক। ওকে, আমি কি করব 15k পর্যন্ত যাব। কেন যাব? কারণ আমি অ্যাটলিস্ট আমাকে দেখতে হবে লাস্টের কাজটা যদি এ পেরে যায় তাহলে বি পর্যন্ত যাব না। আমরা ছোটবেলা একটা কোশ্চেন ছিল যে এ যদি একটা লাঠি আছে, তার নিচে একটা বাদুর আছে, এই যদি 3 লাফ দেয় তাহলে 2 লাফ পেছনে পড়ে যায়, 3 লাফ দেয় 2 লাফ পেছনে পড়ে যায়। আমরা কি করতাম লাস্টে যখন মাথায় পৌঁছে যাবে তখন কিন্তু আর পিছলে পড়ছে না, তখন আমাকে এই পর্যন্ত তিন লাফ দেয় আর 2 লাফ পেছনে পড়ে যায়, মানে 1 লাফ করে যেতে হবে। আর লাস্ট লাফে 3 লাফ গিয়ে আর পিছলেই পড়বে না। এই ধরনের একটা কোশ্চেন ছিল, তো এইটাই এইখানে ইউজ করা হয়েছে। কারণ এ এবং বি দুদিনে কাজ করে 5k একক। এর কাছাকাছি আমি কত করব দেখো, তাহলে আমি দেখো 6 দিনে কাজ করবে কত, আমি 6 দিনে কাজ করব কেন বলছি, আমি এই যে দেখলাম না এইভাবে, আমি ধরেই নিচ্ছি এইভাবে, তার মানে আমি কি করছি যে 6 দিনে কাজ করবে কত, মানে 5k বাই 2 ইন্টু 6 মানে 3 মানে 15k একক। বাকি কাজ 3k, এ 3k কাজ করে একদিনে, 1 করে 1/3k, আর 3k কাজ করবে কত দিনে, 3k বাই 3k মানে একদিনে। মোট কাজ শেষ হয় 6 + 1 7 দিনে, তাই না? এই হলো কোশ্চেন। এবার সোজা তো খুবই সোজা আছে, এলসিএম মেথডে করলে কোশ্চেন করার জন্য 20 to 30 সেকেন্ডের বেশি লাগে, কিন্তু তোমাকে ডেসক্রাইব তো করতে হবে। এবার ডেসক্রাইব আমি তোমাকে, এছাড়াও অন্য প্রসেস আছে, তাছাড়া আমি তোমাকে বোঝানোর জন্য এই ধরনের প্রসেসকে আমি ইভলভ করে আমি চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য, এবং বিলিভ মি নাম্বার কাটবে না। ওকে, এই কোশ্চেনটা ভালো করে সলভ করবে, 3 গুণ ভালো কাজ করতে পারে, কিভাবে কি করতে হবে না করতে হবে সেটা জানিয়ে কমেন্ট করবে। ওকে ওকে, থ্যাংক ইউ।